আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, হারামাইন ইমামস বায়োগ্রাফিতে আজ আপনাদের শোনাব এমন এক ইমামের জীবনী যার তেলাওয়াতে নেই মোহনীয় কোনো আকর্ষণ। মুসল্লিরা তার তেলাওয়াতে খুঁজে পান না বাড়তি কোনো কারুকাজ, হৃদয়ের গভীরে আঘাত করে না যার শব্দ ধ্বনি। কিন্তু দর্শক, তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি শাইখ আব্দুর রহমান আস সুদাইসের আগে পবিত্র কাবা শরীফের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং পবিত্র মসজিদে হারামে নিয়োগ পাওয়া ইমামদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ডক্টরেট ডিগ্রি শেষ করার পরেই মসজিদুল হারামের ইমাম হয়েছিলেন। জি দর্শক, আজকে আমরা আলোচনা করব ডক্টর সালেহ বিন আবদুল্লাহ হুমায়দ সম্পর্কে। হারামাইন অধিদপ্তরের প্রধান হিসাবে শাইখ সুদাইসের নানামুখী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকর্ষতায় আজ সবাই দেখছেন। কিন্তু যখন ছিল না ফেসবুক আর ইউটিউবের কোনো বালাই, হাতে ছিল না নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন, তখন হারামাইন পরিচালনা পর্ষদের প্রধান ছিলেন শাইখ সালেহ আল হুমায়দ। শুধু তাই নয়, পবিত্র মসজিদ আল হারামের প্রথম এবং একমাত্র ইমাম হিসেবে তিনিই সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য হয়েছিলেন এবং এখনও পর্যন্ত উক্ত পদে নিযুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ। যদিও সম্প্রতি শায়েখ বান্দার বালিলা হাফিজাহুল্লাহ এই পদে উন্নীত হয়েছেন, যেই পদ অধিক সম্মান ও জ্ঞান গরিমায় পারদর্শিতার সর্বোচ্চ স্বীকৃতি। আর দর্শক, সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্যরা আপনারা জানেন একজন মন্ত্রীর সুবিধা ভোগ করে থাকেন, সরকার প্রধানকে ধর্মীয় বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। 1971 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ। প্রিয় দর্শক শ্রোতা, ওনার পুরো নাম হচ্ছে সালেহ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল হুমায়দ। তিনি 1369 হিজরি মোতাবেক 1950 সালে সৌদি আরবের আল কাসিম রাজ্যের বুরাইদা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই পবিত্র কুরআনুল কারীমের হিফজ সমাপ্ত করেন। এরপর নিজ জন্মস্থানে প্রাথমিক শিক্ষা লাভ করার পর তার বাবার সাথে মক্কা মোকাররমা চলে আসেন। তার পিতার নাম হচ্ছে শায়েখ আবদুল্লাহ বিন হুমায়দ, যিনি একজন বড় মাপের আলেম ছিলেন। তিনি তার পিতার কাছে আরবি সাহিত্য, আরবি ভাষা, ইলমে ফিক সহ বিভিন্ন বিষয়ে লেখাপড়া করেছেন। তার ইলমে পাণ্ডিত্য এবং জ্ঞান গভীরতার কারণে মসজিদ আল হারামের অন্যান্য ইমাম থেকে তিনি উচ্চ মর্যাদায় স্থান লাভ করেছেন। আপনারা দৃশ্যে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ উল ফিতরের নামাজে কাবা শরীফের অন্যান্য ইমামবৃন্দ ওনার পেছনে নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ। মক্কাতুল মোকাররমাতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি 1395 হিজরি মোতাবেক 1975 সালে মক্কার ঐতিহাসিক উম্মুল কোরা ইউনিভার্সিটি থেকে ইসলামী শরিয়া বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে 1396 হিজরি মোতাবেক 1976 ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি 1402 হিজরি মোতাবেক 1982 সালে উম্মুল কোরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার পর 1982 সাল তথা 1402 হিজরি মোতাবেক তাকে পবিত্র মসজিদ আল হারামের একাডেমিতে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক হিসেবে তিনি মসজিদ আল হারামের একাডেমিতে তাফসিরে ইবনে কাসির, নাইলুল আউতার সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কিতাব পড়িয়ে ছাত্রদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আলেম সমাজের মাঝে তিনি হয়ে ওঠেন প্রশংসার। 2002 সালে শুরা কাউন্সিলের প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হয়। তিনি যে দায়িত্ব 2009 সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে আদায় করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা আমি শুরুতে বলেছিলাম, 2001 সালে তথা 1421 হিজরিতে তাকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দান করা হয়, যে দায়িত্বে তিনি আজও পর্যন্ত নিয়োজিত রয়েছেন। পদাধিকার বলে সেই হিসেবে তিনি এখনও পর্যন্ত সৌদি আরবের একজন মন্ত্রীর সুবিধা ভোগ করে চলেছেন। সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য পদের পাশাপাশি তাকে 2001 সালে হারামাইন বিষয়ক অধিদপ্তরের প্রধান হিসাবেও নিয়োগ দেয়া হয়। 2012 সালে শাইখ আব্দুর রহমান আস সুদাইসের কাছে তিনি সে দায়িত্ব বুঝিয়ে দিয়ে উক্ত পদ থেকে অবসর নেন। প্রিয় দর্শক, আপনারা কি বিরক্ত বোধ করছেন
ডক্টর সালেহ বিন আবদুল্লাহ আল হুমাইদের জীবন কাহিনী এখনও বাকি আছে। 1430 হিজরি মোতাবেক 2010 সালে তাকে সৌদি আরবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব দেয়া হয়, যে দায়িত্ব তিনি অত্যন্ত সুনামের সাথেই পালন করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি ওয়ার্ল্ড মুসলিম লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। দর্শক, শুধু তাই নয়, 2012 সালের 17 মার্চ সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা হিসাবে তাকে নিয়োগ দেয়া হয় এবং তিনি আন্তর্জাতিক ইসলামী ত্রাণ বিষয়ক শরিয়া কমিটির সদস্য হিসেবেও নিয়োজিত রয়েছেন। দর্শক, অনেকে প্রশ্ন করতে পারেন, যিনি এত বিশাল দায়িত্বের অধিকারী এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োজিত রয়েছেন, তাকে আমরা সবাই কেন চিনি না? আসলে আমরা সুরের পাগল, আমরা তিলাওয়াতের পাগল। আমরা যে সকল ইমামের পেছনে নামাজ পড়ি তাদের সুরে বিমোহিত হয়ে যাই, কিন্তু তাদের জ্ঞান গভীরতা, তাদের ইলমি পারদর্শিতা এবং তাদের তাকওয়া এবং পরহেজগারির ব্যাপারে আমরা অনেকেই জানি না। এজন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের নিয়মিত আয়োজন হারামাইন ইমামস বায়োগ্রাফির সকল পর্ব দেখতে থাকবেন এবং আপনার পরিচিত অপরিচিত সকলের কাছে মেসেঞ্জারে ফরওয়ার্ড করবেন এবং ফেসবুকে শেয়ার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দাম্পত্য জীবনে তিনি 7 সন্তানের জনক। তার স্ত্রীর নাম ফাহাদা বিনতে আজিজ। দর্শক মণ্ডলী, তিনি কায়রো, লন্ডন, আমেরিকা, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বাংলাদেশে একাধিকবার সফর করেছেন। আলহামদুলিল্লাহ, তার লেখা 11টিরও অধিক গ্রন্থ 4 থেকে 5 ভাষায় প্রকাশিত হয়েছে, অনুদিত হয়েছে। তার ছাত্রদের মধ্যে অন্যতম হচ্ছে শায়েখ ইয়াসির বিন রাশেদ আদ-দুসারি, যিনি বর্তমানে পবিত্র মসজিদ আল হারামের ইমাম হিসেবে নিয়োজিত রয়েছেন, যার জীবনী আমরা গত সপ্তাহে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আগামী পর্বে আপনি কার জীবনী সম্পর্কে জানতে চান আমাদের সাথে মতামত শেয়ার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং পবিত্র মসজিদ আল হারাম ও মসজিদে নববীর ইমাম সহ সারা বিশ্বের সকল ইসলামিক স্কলারদের কবুল করুন, তাদের এলেমের মাধ্যমে আমাদেরকে উপকৃত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا